দেখতে দেখতে আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখন একটু বিশ্রাম নিব। আর আমার ছোট ভাই ও বলছে যে ভাই আমি একটু চালাই, সামনে পদ্মা সেতু আছে, তো ওখান পর্যন্ত আমি যাই, দেন আপনি আবার চালায়েন। তো ঠিক আছে, যথারীতি চালানো শুরু করলো। তো আমি তো একটু নিয়ম মেনে চলি, যেখানে যেমনটা আছে তেমনটা মেনে চলি। বাট ছোট ভাই আমার টান দেয় উড়াধরা। তো এখানে স্পিড লেখা আছে অধিকাংশ জায়গায় যে 80 চালাইতে হবে, ঠিক আছে, 80 নিচে চালানো যাবে, বাট 80 ওভার করা যাবে না। বাট ও তো টান দিয়েছে, দেখতে পাচ্ছি অলরেডি 105-এ টানছে। তো এই যে দেখেন, টান শুরু হয়ে গেছে। তো এখান থেকে যখন স্পিড দিচ্ছে, তখন আমি আবার বলছি একটু স্পিড কমায় দাও। বলতে না বলতেই সামনে ওই দেখেন 101 চলতেছে, ঠিক আছে। তো চলতেছে সামনে, হুট করেই আর কি একটা পুলিশ, মানে এক কথায় পুলিশ ওখানে আছে। পদ্মা সেতুর আগে মাঝে মাঝে পুলিশ দাঁড়ায় এবং বাম সাইড থেকে ডান সাইড থেকে, মানে এক কথায় স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে, যে স্পিড চেক করার জন্য। তো বিশেষ করে এই জায়গাগুলো, মানে যারা একটু ওভার চালায়, তারা টোটালি ওভার চালানো ঠিক না, তারপরেও আপনারা ওভার চালাইলে একটু কন্ট্রোলে থাকবেন। বিষয়টা হচ্ছে এমন, ওখানে আপনাদের দাঁড়ান করে একটা ফাইন দিয়ে দিবে। সো যেই স্পিডে চালাচ্ছে, আমি তো বারবার বলতেছি একটু স্লো চালাও। তারপরেও আমার বলার পরে একটু স্লো চালানো শুরু করলো। এদিকে পুলিশরাও ছিল, সামনের দিকে পুলিশ ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে পুলিশ, ঠিক আছে। তো বিষয়টা হয়েছে এমন, আমরা দ্রুত চালাচ্ছি, তার পাশাপাশি একটা ছেলে তিনজনই আছে, ওরা আরো দ্রুত চালিয়ে সামনের দিকে এসেছে। তো আসার সাথে সাথে তাদেরকে দাঁড়ান করিয়েছে এবং ফাইন তো 100% দিবে, কারণ তারা তিনজন চালাচ্ছে, তারপর হাইওয়ে রোড, ঠিক আছে। তো যথারীতি আমাদের মুহূর্তের ভিতরে কপাল ভালো, স্পিডটা কমিয়ে ফেলা হয়েছে, 105 থেকে 80-র মধ্যে নিয়ে চলে আসা হয়েছিল, যে কারণে আসলে স্পিড গান ডান সাইডে যে লোকটা স্পিড গান চেক করতেছিল, সে আমাদের কাছে কোনো সিগন্যাল দেয়নি, যাকে বেঁচে গিয়েছে, না হলে ফাইন তো হয়ে যেত। তো বিষয়টা হচ্ছে এমন, আপনার যতই ফাঁকা রোড থাকুক না কেন, এটাও একটা সতর্কতা থাকতে হবে। যেখানে যেমন স্পিডটা দিয়েছে, আপনার 80 দিয়েছে, তার মানে কি 80 মানে আপনি হাইওয়েতে কন্ট্রোল করতে পারবেন ভালোভাবে, এটা প্রবলেম হবে না। বাট ওভার করা যাবে না। আপনি যখন 100+ করবেন, তখন অনেক সময় দেখা যাবে এটা আপনার ক্ষতির কারণ হতে পারে, তাই না? তো সাধারণত দেখা যায় যে এইগুলো মেনে চলা উচিত, ঠিক আছে। সো এটাও একটা শিক্ষণীয় বিষয়। তো পরবর্তীতে ছোট ভাই বলছে, ভাইয়া অল্পের জন্য বেঁচে গেছি। তো বলছি, দেখিস এইভাবে আসলে চালাতে হয় না। আমি কেন মানে 80, মানে যেখানে যেমনটা লেখা আছে, যতটুকু শর্ত সে শর্ত মেনে চলে, তো এটা চলা ভালো। আপনি রোড ঘাটে যত চলেন না কেন, যত ফাঁকা রোড হোক না কেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেখানে যেমন লিমিট আছে সেভাবে চালানোর জন্য, আর গাইডলাইন মেনে চলার জন্য। কারণ এটা আসলে যেটা দেয়, এটা আমাদের ভালোর জন্যই। কারণ হচ্ছে সেফটি ফার্স্ট। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেল, তো বলে না, একটা মানে সামান্য ভুল সারা জীবনের কান্না, ঠিক তেমনি এটা করা যাবে না। এই জন্য সবসময় মানে বিশেষ করে হাইওয়ে রোডে চলতে গেলে, বা এক কথা মেন রোডে চলতে গেলে, অনেক কিছু সেভ করে চলবেন। দেখবেন কথা বলতে চলে আসলাম আমরা এই যে পদ্মা সেতুর সামনে। তো দেখতে পাচ্ছেন এই যে এই ব্রিজটা পার হলে আমরা পদ্মা সেতুর চলে আসবো। অলরেডি এখান থেকেও দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখান থেকে বাম পাশে যাব, ঠিক আছে, কারণ সামনের সাইডে হাইওয়ে দিকে মানে গাড়ি যাবে, আর আমরা বাম সাইড থেকে যেতে হবে, এখানে ডান সাইডটা আমাদের জন্য না, ঠিক আছে। তো এই পাশ থেকে আমরা চলে যাব মূলত, এক কথায় ওভার এই পাশে, ঠিক আছে। তো সবাই থাকুন, নেক্সট ভিডিও এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, করে আমি কিছুটা ভিডিও করব, দেন ভিডিওটাও আসবে, আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। যে পদ্মা সেতুর আশেপাশে কেমন সৌন্দর্য, কেমন কি একটু দেখাবো আপনাদেরকে, দেন আবার আমরা চলে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তাড়াতাড়ি না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বুঝলেন? তাড়াতাড়ি না। দাঁড়ানো যাবে
ভাই এক খারাপ হলো বাইচে গেছি ভাই। এরা তো এই পাশ থেকে একজন দেখতেছে, ওদের তো দান করা কি জানি কদিন, তিনজন ছিল, ওদের আছে